তো দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। তো রুটি বানাবো। তো হয়তো তোমরা ভাবছো এত গরমে রুটি, তো কি করব বলো, কিছু করার নেই। রুটি সব দিন তো ভাত খাওয়া যায় না জল দেওয়া, তো আর সব দিন মুড়িও খাওয়া যায় না। এর কারণের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, তো রুটিটা আমি ভেজে নিচ্ছি। তারপর আর ছোট পুচকিটা তো ও রুটি পেলেই হয়, ও শুধু রুটি খাওয়ার জন্যই ব্যস্ত। ওর যদি সারাদিন রুটিও দাও কোনো অসুবিধে নেই। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম তো আরও একটি নতুন ব্লগে। আমি সোমা তোমাদের সাথে। তো তোমাদেরকে ওয়েলকাম আমার এই নতুন ব্লগে। তো দেখো, তো আমি সকালবেলায় বলতে অনেক ভোরবেলায় অন্ধকার ছিল, উঠে পড়েছি। তো হালকা অন্ধকার অন্ধকার ছিল, এর কারণের জন্য লাইট অন করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। উনুনে তো লাতা দিয়ে নিচ্ছি। তো দেখো, তো এত পরিমাণ গরম কি আর বলবো, কয়েকদিন ধরে তো কিছুই ভালো লাগছে না। এত গরমে কার ভালো লাগে বলো। তো ভালো করে উনুনটা আমি নাতা দিয়ে নিচ্ছি। বাসি কাজ তো হয়ে যাচ্ছে। তো অফ ক্যামেরায় আমি ঘরদোর ঝাড় দিয়ে দিয়েছি, ঘরেও লাতা দিয়ে দিয়েছি। তো যেখানে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছি। তো এখন দিচ্ছি আমি উনুনে। তো উনুন নাতা দেওয়ার পর তো দেখো পুরো যতটা জায়গা প্রয়োজন অতটা জায়গাতেই আমি উনুনটা নাতা দিয়ে নিচ্ছি। তো উনুনে নাতা দেওয়া হয়ে গেছে। তো এর আগের দিন পুরো রান্নাঘরটা একটু ছয় দেওয়াই ছিল। তো এখন আর পুরোটা দিচ্ছি না, আর একটুটা দিয়ে দিয়েছি। তো এখন চলে গেছি থালা বাসন ধোয়ার জন্য। তো জল তো এখনও আসেনি। তো দেখো, তো ওগুলো ধুতে ধুতে জল চলে আসবে। তো আমাদের খুব তাড়াতাড়ি, তো দেখি জল এসছে কি না। তো মনে হচ্ছে জল এসছে ভাবলাম প্রথমে, তো তারপরে দেখলাম না, জল এখনও আসেনি। দেখো আমি ট্যাপটা ছেড়ে দিয়েছি, তো জল আসেনি। ছেড়ে দেখলাম জল যখন আসেনি, তো ভাবলাম এগুলো আগে মেজে নিই, কেননা এত তাড়াতাড়ি জল তো আসবে না, দেরি করে একটু জল আসে। তো আমাকে তো একটা জায়গায় যেতে হবে সকাল সকাল, এর কারণের জন্যই আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর একটু তাড়াতাড়ি উঠেছি, নাহলে এতটা তাড়াতাড়ি উঠি না। তো তাড়াতাড়ি উঠি না বলতে এতটা অন্ধকার থাকে এটাও, এরকমভাবে উঠি না। তো একটু দেরি করে উঠি, আবার মেয়েকে স্কুলে রেডি করতে হয়। তো যেদিন ছুটি থাকে সেদিন একটু ঘুমিয়ে থাকি। তো কী করব বলো, সব দিন আর পেরে ওঠা যায় না। তো এই গরমের মধ্যে তো অনেকটাই ক্লান্ত বোধ হয়। ক্লান্ত বোধ হলেও কি করব বলো, আমরা তো মেয়ে, আমাদেরকে তো সংসারের কাজকর্ম করতেই হবে। আমরা যদি বসে থাকি, আমরা যদি ঘুমিয়ে থাকি, তো আর হবে না। যে হ্যাঁ, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে ও হয়তো একটু হেল্প করে। তো মাও হেল্প করে। কি হয় বলো তো, মায়ের তো বয়স হয়েছে না। তো মায়ের বয়স হয়েছে মানে মাকে তো আর চাপ দেওয়া যায় না। তো যতটা মা পারে চেষ্টা করে তো আমাকে হেল্প করার। তো আমি যখন থাকি না, তো মা অনেকটাই কাজটা করে নেয়। হয়তো আমি এলাম যখন, তারপর যে কাজটা থাকে সেই কাজটা আমি করি। তো কি করব, কিছু করার থাকে না। যখন কোনো দরকারে আমি চলে যাই, তো তখন বাধ্য হয়ে করতে হয় মাকে। তো আমিও তো আর তাদেরকে জোর করতে পারি না, তাদেরও তো বয়স হচ্ছে না। তো আমি যতটা পারি কাজটা করে দিয়ে বেরিয়ে যাই। কোনো কোনো সময় এমনও হয়ে থাকে যে রান্না করে রেখেও আমাকে বেরিয়ে যেতে হয়। একার সংসার হলে কি হয়, এটাই হচ্ছে বড় কথা। তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে হয়তো যে কোনো কাজে দাদাভাই চলে যেতে পারে, বা বাবার তো বয়স হয়েছে, বাবাও যেতে খুঁজে যে না, যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তো অনেক অনেক সময় হয়ে ওঠে কি যে না বাবা তুমি যেও না, আমি যাচ্ছি। তো এরকম হয়ে যায়। তো বয়স্ক মানুষ, তো তারা চাইবে যে না আমি করে নিই। তো আমি চাই যে না, তারা না করুক, আমি যতটা পারবো আমি চেষ্টা করব। তারপর যখন না পারবো তখন তুমি করে নিও। তো তোমাদের সাথে তো কথা বলছি, আর এদিকে আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। তো বাড়ির কাজগুলো তো করতেই বাধ্য, কিছু করার নেই। আর কি বলবো, এতটাই তো বললাম তোমাদের, তো তোমরা সবটাই তো বুঝতে পারছো। বা যারা মেয়ে তারা তো জানো যে হ্যাঁ, মেয়েদেরকে কতটা কাজ করতে হয় আর মেয়েদেরকে কতটা কষ্ট করতে হয়। তো একমাত্র মেয়েরাই বোঝে সংসারের যে কতটা কি থাকে চাপ।
তো দেখো এদিকে কাজ করছি আর ওদিকে তো বেলা তো হতেই আছে। তো এখনও অন্ধকার আছে, হালকা অন্ধকার নেই যে এমন নয়। তোমরা হয়তো ভাববে বলে লাইট জেলে কাজ করছে দিনের বেলায় নাকি, না না, দিনের বেলায় নয়, আমি লাইট জেলে রেখেছি, অন্ধকার আছে এখনও। তো কাজগুলো তো করতেই হবে। তো তোমরা তো দেখো বা যারা আমার লাইভে আসো তারা জানো যে আমাদের বাড়ি ভাঙা হয়েছে, বাড়ি নতুন বানানো হচ্ছে, সম্পূর্ণ বাড়ি ভাঙা হয়নি, কিছুটা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আর রান্না জায়গাটা এই ত্রিপল দিয়েই করা রয়েছে, আর স্নানের ওই জায়গাটাও ত্রিপল দিয়েই রয়েছে। তো কী করব বলো, কিছু করার নেই, সব দিকটাই ম্যানেজ করতে হয়। আবার অনেকে কী ভাবে তো যে না পাকা বাড়ি না মাটির বাড়ি। হ্যাঁ দেখো, আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের মাটির বাড়িটাই যারা গ্রাম ভালোবাসে না তাদের গ্রামের মতো সুখ কোথাও নেই। তো গ্রামে অনেকটাই আমরা সুন্দর আছি, মাটির বাড়ি হলেও আমরা সুন্দর আছি। আর মানে ত্রিপলের যদি ছাউনিও হয় না, তাতে যদি সুখ থাকে না, সেখানে কষ্ট বলে সেটাকে মনে করা যায় না, সেটা কষ্ট বলে কোনো অনুভূতিই হয় না। তো কাদের কি হয় জানি না, আমার তো এটাই মনে হয়। তো দেখো জল চলে এসেছে। তো আমি আগের থেকে গামলাতে যে জলটা ধরে মানে ছিল কালকের জলটা, ওই জলটা দিয়েই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো জলে ওই জল চলে এসছে বলে তো আমি পাইপটা অন করে দিলাম, প্যাঁচটা ঘুরিয়ে। তো জলটা পড়ছে ওই গামলার মধ্যে, আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো ধুতে ধুতে এদিকে আবার মেয়েকে তো রেডি করতে হবে, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। আমি যেতে পারবো না, বাবা দিয়ে আসবে মেয়েকে। আর তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই নিয়ে যায়, বাবাও মাঝে মাঝে নিয়ে যায়। বাবা যখন তোমাদের দাদাভাই বাড়িতে কোনো কাজ থাকে তখন দাদাভাই যায় না, তখন বাবা যায়। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো বাবাই যায় বেশিরভাগটাই, আমি খুব কম যাই মেয়েকে স্কুলে দিতে। তো ওদের তো প্রাইভেট স্কুল সকালে, আর এমনি এখন সরকারি স্কুলগুলোও সকালে হচ্ছে। তো বড় মেয়ে তো স্কুলে যাবে, ও তো রেডি হচ্ছে। আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ওদের মানে 6টা সময় ওদের প্রার্থনা হয়। তো এর কারণের জন্য ও তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে। আর ছোটো মেয়েকে তো 6:30টায় রেডি করে ছেড়ে দিতে হবে। তো এর কারণের জন্য আমি আরও তাড়াহুড়ো করছি যে ওদেরকে রেডি করে দিয়ে আমাকে আমার কাজে যেতে হবে। তো সকালবেলা আমার একটু কাজ, একটা দরকারি কাজ আছে, এর কারণের জন্যই আমি অত তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিচ্ছি। তো জানি না কাজটা সাকসেসফুল হয়ে আসতে পারবো কি না। তারপরেও তো এই কাজগুলো সেরে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি থালা বাসন সব ধুয়েই নিলাম, আর অফ ক্যামেরায় তো কাজগুলো করে নিয়েছি। তো কাজগুলো করে নিয়েছি মানে ওগুলো আর করতে হবে না, এগুলো তো এই কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে হ্যাঁ, একটা মেয়ে কতটা কষ্ট করতে হয়, একটা মেয়ে কতটা মানে সংসারের কাজ বুঝিয়ে আরেকটা কাজে যেতে হয়। একটা কাজ নিয়ে আমাদের থাকলে চলবে না। তো জানি না কার কতটা কি মনে হয়, আমার তো এটাই মনে হয়। তো হয়ে গেল থালা বাসন ধোয়া তোমাদের সাথে গল্প করতে করতে, আর প্লেটটাও ধুয়ে নিলাম। তো এবার চলে যাচ্ছি, তো মেয়েকে তুলতে হবে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাজে চলে গিয়েছিলাম। কাজ থেকে এসে দেখো আমি রান্না বসাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো এত পরিমাণে রোদ বেরিয়েছে, এত পরিমাণে রোদ বেরিয়েছে, আর এত পরিমাণে গরম, কি আর বলবো তোমাদেরকে। ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি, আর দেখো আমাদের এটা লোহার কড়াই। তো লোহার কড়াইটা তো একটু কালো হয় জানো, লোহার তো অ্যালুমিনিয়াম হলে ওটা কালো কালার হয় না, ওটা পরিষ্কার থাকে। আর লোহার কড়াইকে যত তুমি পরিষ্কার করো না কেন, ওটা কখনোই ওই কালো রঙটা যাবে না, সবই ঠিক থাকবে, কিন্তু কালো রঙটা আর যাবে না। দেখো এদিকে ত্রিপলটা উঠিয়ে দিয়েছি,
তারপরেও এত পরিমাণে গরম লাগছে আর ঘেমে যাচ্ছি। তো অত সকাল সকালে গিয়েছি বলে তো রান্না করিনি। তো মাকে আমি বলে গিয়েছিলাম যে, "মা তুমি রান্না করবে না, আমি এসে রান্না করব।" কারণ দেখো এই ত্রিপলের এখানে না মায়ের অনেক কষ্ট হবে। মা গ্যাসে রান্না করলেও মায়ের কোনো অসুবিধা নয়। তো মা তো গ্যাসে না দাঁড়িয়ে বেশি টাইম রান্না করতে পারে না। না হলে গ্যাসে হলে মা রান্না করে নিত। আমি বলেছি যে, "মা তোমাকে রান্না করতে হবে না। আমি যত দেরি হোক না কেন আমি কাজ মিটিয়ে এসে আমি রান্না করব।" তো এর কারণের জন্য দেরি হয়েছে রান্নাটা বসাতে। নাহলে যদি বাড়িতে থাকতাম তো তাহলে সকাল সকাল রান্না করে নিতাম। এই গরমে যত তাড়াতাড়ি রান্না, মেয়েদের এই রান্নার কাজটা সবথেকে বড় কাজ। তো যত তাড়াতাড়ি রান্না করে এখান থেকে বেরিয়ে যেতে পারি ততই মঙ্গল। তো কী করব, কিছু তো করার নেই। তো কাজে তো যেতেও হবে, আর এদিকে রান্নাও করতে দেখো এত গরম লাগছে, এত ঘাম দিচ্ছে, মানে কী বলবো। আর এদিকে দেখো বৃষ্টির তো হওয়ার নাম নেই, মানে এত পরিমাণে গরম হচ্ছে। রোজ মেঘ হচ্ছে, রোজ বিকেলবেলায় হলে মানে এত পরিমাণে মেঘ হয়ে যাচ্ছে, মনে হবে যেন এই বৃষ্টি এলো ওই বৃষ্টি এলো, কিন্তু দেখো কাজের কাজ কিছুই হচ্ছে না, বৃষ্টির তো নামগন্ধই নেই। কিন্তু কি করব, কিছু করার নেই। ফ্যান চলছে তারপরেও মানে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তো কিছু করার নেই, বৃষ্টি না হলে তো আর বৃষ্টির সাথে লড়াই করে বৃষ্টিকে আনা যায় না। তো মানুষের সাথে মানুষের হলে আমরা অনেক লড়াই, অনেক দ্বন্দ্ব, চিৎকার চেঁচামেচি করতাম, কিন্তু কেউ ওর সাথে কেউ তো পারবে না। তো কী করব বলো, গরম ঠান্ডা মানে সবটাই, বর্ষা সবটাই নিয়ে আমাদেরকে চলতে হবে, প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে হবে। তো কিছু করার নেই, মানে এত পরিমাণ গরম লাগছে, ওই মুহূর্তে মনে হচ্ছে যে রান্না আর করবো না, খাওয়া দাওয়াও করবো না, ঠিক আছে, রান্না খাওয়া দাওয়া টোটাল বন্ধ, শুধু ফ্যানের নিচেই যেন বসে থাকি, শুয়ে থাকি। কিন্তু কি করব, কিছু তো উপায় নেই, খেতে তো হবেই, খাওয়ার না খেলেও চলবেও না, পেট আছে মানে খেতে তো হবে। তো আমি না খেয়ে থাকবো, কিন্তু বাচ্চা রয়েছে, বাবা মা রয়েছে বয়স্ক, তাদের তো দিতেই হবে না, কিছু করার নেই। তো একা থাকলে হয়তো সেটা হতো, তো একা ভালোও লাগবে না থাকতে। তো কার কি মনে হবে আমি জানি না, আমি আমার দিকটা বললাম। তো দেখো উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা না ঠিকভাবে জ্বলছেও না, মানে এত বিরক্ত লাগছে, ধোঁয়া হচ্ছে। তো তারপর আমি হাঁড়িটা নামিয়ে মানে উনুনটা আবার ধরিয়ে নিলাম। উনুনটা ধরিয়ে ঠিকভাবে আবার ধরে গিয়েছে উনুন। তো যখন দেখবে এদিকে গরম আবার এদিকে উনুনের ধোঁয়া, যারা আমার লাইভে আসে তারাই জানে যে হ্যাঁ কী পরিমাণ কষ্ট হয় এই উনুনে রান্না করতে। মানে আমি না পাতা জ্বালানিতে রান্না করি বেশিরভাগটাই। তো পাতাগুলো শেষ হয়নি এখনও, ওই যে দেখো ওই বস্তাটার মধ্যে ওইটুকু পাতা এখনও জমে রয়েছে। ওই পাতাটাকে শেষ করতে পারলে মানে যেন মনে হচ্ছে অনেক মানে মহৎ কাজ করলাম, এরকম মনে হবে। তো ভাতের মধ্যে চালটা দিয়ে দিলাম, জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এর কারণে চালটা দিয়ে দিলাম। তো দিয়ে এইবার দেখো আমি এবার রান্নাটা করে নিচ্ছি। তো ভাত হয়ে গেছে, এবার ভাতটা তো গড়িয়ে নিতেই হবে, ভাত আবার বেশি হয়ে গেলে ভাত আবার ফুটে যাবে। তো ভাতটা নামিয়ে নিচ্ছি। যত তাড়াহুড়ো করবে না তত দেখবে এদিক থেকে না ওদিক থেকে বাধা আসবে। তো এদিকে আমি কলা আলু বেগুনগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, কলার ভাজি করব বলে। তো ওটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভাতটা নামিয়ে নিয়ে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি।
তো আবার বেশি টাইম থাকলে তো সবটাই বুঝতে পারছো তোমরা। তো ফ্যানটা ঘুরিয়ে নিচ্ছি, আর এদিকে এত রৌদ্রুর তাপ, এদিকে মানে উনুনের তাপ, আবার এদিকে ফ্যান ঘোরাচ্ছি তার তাপ, মানে হাতে ধরে রাখতেই পারছি না। অনেক কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু কী করব, কিছু করার তো নেই বলো। রান্না করতে বসেছি যখন, রান্না তো করতেই হবে। তো সেটাই, তো কিছু করার থাকে না, তো বলো আমরা আর কী করবো, আমাদের মেয়েদের জীবন এটাই। এখন ভাবি কি যে হ্যাঁ, আগে বিয়ের আগে মনে হচ্ছে ভালো ছিলাম, তো কী করবো, সারা জীবন তো আর আমাদেরকে বাবা মা রাখবে না। একদিন না একদিন তো বিয়ে করতেই হবে, সংসার তো করতেই হবে, সংসার জীবনে যেতে হবে। তো কিছু করার থাকে না গো, এটাই হচ্ছে আমাদের জীবন। তো আর কি বলবো বলো তোমাদের, তো সবটাই তোমরা জানো, সবটাই বোঝো। তো এটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি মশলা করে কড়াইতে দেব। তো তার আগে আমি সব নামিয়ে নিলাম, এগুলো নামিয়ে নিয়ে, তো দেখো তো এবার বাড়ির মধ্যে মেয়ে একটু ডাকছিল, এর কারণের জন্য মেয়ের কাছে চলে গিয়েছিলাম। তারপর কলা ভাজিটা তুলে নিয়ে হয়ে গেছে, তো এর কারণে কলা ভাজিটা নামিয়ে নিচ্ছি। তো কলা ভাজি নামিয়ে নিয়ে, তো ছোটো মেয়ে স্কুল থেকে এসছে, তো এর কারণের জন্য ও একটু ডাকছিল, এর কারণের জন্যই আমি চলে গিয়েছিলাম ঘরে। তো এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো কথা বলাও শেষ, রান্নাও হয়ে গেছে। এদিকে মাছ মাখা করেছি, আর ওটা করেছি কলার ভাজি করেছি, আর এদিকে ডাল করেছি। তো ওগুলো তো ঘরে রাখতে যেতে হবে, এখানে তো রাখার মতো পজিশান নেই, তো ওগুলো ঘরেই রেখে দেওয়া, ওখানে ঘরের মধ্যে যেখানে খাওয়া হবে ওখানে রেখে দিচ্ছি। তো এদিকে এগুলো সব পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার করে কড়াইগুলো এখন ধুয়ে নেব। তো উনুনের এইগুলো তো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে যে শুধু রান্না করে নিয়েছি চলে যাবো, এটা করলে হবে না। তো ভাতটাও রেখে দিয়ে চলে আসছি। তো তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে কাজও করে নিচ্ছি। শুধু কথা বললেও চলবে না, কাজও করতে হবে। এই কথাও বলছি আর তোমাদের সাথে কাজও করছি। তো কী করব, এটাই কষ্ট, মানে কষ্ট না করলে কিছুই হবে না, কষ্ট তো করতেই হবে। এই গরমে কে শুনবে তোমার কথা, যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, গরম লাগছে, এটা তো কেউ শুনবে না, না। তো তোমার কাজ তোমাকেই করতে হবে। তুমি ভাবছো যে না আমার কাজটা অন্য কেউ করে দেবে, এটা কখনোই না। আর তারপরে কি বলো তো, আমরা গরিব ফ্যামিলির মানুষ, তো আমরা তো গরিব বাড়ির, মানে আমাদেরকে সবটাই নিয়ে চলতে হবে। মানে রান্না বান্না খাওয়া সবটাই আমাদেরকে নিজেদের কাজটা নিজেদের করতে হবে। এই নয় যে আমরা কাজের জন্য লোক রেখে দেবো, আমরা পায়ের উপর সেটা আমাদের মধ্যে হয় না গো। সেই মানে অবস্থায় আমরা নেই, আমাদের সেই সিচুয়েশান নেই। তো পাতা জ্বালানিগুলো একটু পড়ে গিয়েছিলো, উনুনের কাজটা ঝাঁটিয়ে দিচ্ছি, ঝাঁটিয়ে ওগুলো সব তুলে নিচ্ছি, আর ওগুলো তুলে উনুনের ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। কারণ দেখো, অপরিষ্কার দেখতে ভালো লাগে না, অপরিষ্কার হয়ে পড়ে থাকলে নিজেকেও যেন একটা কেমন লাগে। তো সে কারণের জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চান ফান করে খেয়ে নিলাম। তো দেখো ঘুমিয়েছিলাম, তো ঘুমানোর পর দেখো ঘুমোচ্ছিলাম, মেঘের আওয়াজও ছিল, উঠে দেখি না ওমা কী পরিমাণ বৃষ্টি, আর কী পরিমাণ বৃষ্টি, দেখো কত জোর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ জলগুলো দেখো গড়ে যাচ্ছে ওই দিক দিয়ে, ওই নালাটার মধ্য দিয়ে, বাড়ির সাইডটা দিয়ে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে তো এখন রুটি বানাচ্ছি। দেখো রোজ রোজ তো জল দেওয়া ভাত ভালো লাগে না, এর কারণের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ের তো রুটি হলেই আর কোনো কথাই নেই, রোজ যদি সারাদিনেও রুটি দাও কোনো অসুবিধে নেই।
তো রুটি আর দুধ, দুধটাও গরম করে নিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো, ভালো থেকো। তোমাদেরও নেমন্তন্ন থাকলো দুধ আর রুটি খাওয়ার জন্য। আমাদের কেউ সবজি খায় না গো, সবাই এই দুধ রুটি দিয়েই খায়। তো সবাইকে টাটা, বাই।